আমরা সকলে বলি, কে হাফিজ কিছু বলবে নাকি? হ্যাঁ, একটু বলতাম। ওই কালকে আমাদের প্রোগ্রাম আছে ওর জন্য। আর আমার ছেলে বোম্বে গিয়েছিল, সেখানে অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিশন নিয়েছে। আমি তো কলকাতার, ও বোম্বে একাই আছে। ও জাস্ট বাবা, ওকে একটু প্রার্থনায় রাখবেন। সানিয়াল মন্ডল সানিয়াল অ্যাডমিশন নিয়েছে, মনে মন্ডল। হয় ডেঙ্গু টেঙ্গু। হ্যাঁ, ডেঙ্গু টেঙ্গু কিছু একটা হবে হয়তো, আমি জানি না, ওর সাথে কথা বলতে পারছি না আমি, যোগাযোগ নেই। আমরা সকলে বলি, সমস্ত জাতি সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো। তাহার সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ, ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমি তোমার দিকে চক্ষু তুলি, আমি তোমার দিকে চক্ষু তুলে, তুমি স্বর্গে সমাসীন। তুমি স্বর্গে সমাসীন। দেখো কর্তার হস্তের প্রতি যেমন দাসদের দৃষ্টি, যেমন দেখো কর্তার হস্তে যেমন দাসদের প্রতি দৃষ্টি। কর্তার হস্তের প্রতি যেমন দাসদের দৃষ্টি, কর্তার হস্তের প্রতি যেমন দাসদের দৃষ্টি। কর্ত্রীর হস্তের প্রতি কর্ত্রীর হস্তের প্রতি যেমন দাসীর দৃষ্টি, যেমন দাসীর দৃষ্টি। তেমনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি তেমনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি আমাদের দৃষ্টি। আমাদের দৃষ্টি। যতদিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন, যতদিন যতদিন না, গীতসংহিতা 123, যতদিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন। কি যতদিন শোনা? না তিনি আমাদের প্রতি কৃপা করেন। আমাদিগকে কৃপা করো হে সদাপ্রভু, আমাদিগকে কৃপা করো হে সদাপ্রভু। কৃপা করো। কৃপা করো। কেননা আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ হইয়াছি, কেননা আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ হইয়াছি। আমাদের প্রাণ নিতান্ত পূর্ণ হইয়াছে। আমাদের প্রাণ নিতান্ত পূর্ণ হইয়াছে। দুঃখী লোকদের বিদ্রূপে, সুখী লোকদের বিদ্রূপে। দুঃখী 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 লোকদের বিদ্রূপে। অহংকারীদের অবজ্ঞায়। অহংকারীদের অবজ্ঞায়। সদাপ্রভু আমাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। কি হলো? সদাপ্রভু আমাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন। সেজন্য আমরা আনন্দিত হইয়াছি। সেজন্য আমরা আনন্দিত হইয়াছি। আমরা সর্বদা সুস্থ সবল থাকিব, আমরা সর্বদা সুস্থ সবল থাকিব। আমাদের কোনো বিপদ ঘটিবে না। আমাদের কোনো বিপদ ঘটিবে না। আমরা দীর্ঘকাল জীবিত থাকিব, আমরা দীর্ঘকাল জীবিত থাকিব। আমাদের ভাণ্ডার সকল যিশু নামে পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সকল যিশু নামে পূর্ণ থাকিবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা প্রার্থনা করব আগে, হলো হাফিজের ছেলের জন্য। ইয়েস আঙ্কেল। 1 মিনিট দাঁড়াও, আমি অলরেডি তোমার ছেলেকে দেখতে পাচ্ছি। তোমার ছেলে খুব একটা লম্বা না, কিন্তু বাট মোটামুটি ভালো স্বাস্থ্য, শুয়ে আছে। এম আই রাইট অর এম আই রাইট? আমাকে বলো।
ও প্রায় 6 ফুট লম্বা। হ্যাঁ, লম্বা মানে যেরকম লম্বা। আচ্ছা, না আমি তোমাকে ভুলই বলেছি অবশ্যই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তাই। যাই হোক, প্রভু যীশু তোমার ছেলেকে তার আরোগ্য ক্ষত সকল দ্বারা সুস্থ করিলেন। ধন্য যীশু। হালেলুইয়া। তুমি ফোন দাও, দেখো যে ওর মানে যদি কোনো কিছু থাকে, যাই হোক, প্রভু তাকে সুস্থ করলেন। এটাই হলো বড় কথা। আমেন। আমেন। আমিন আমিন। হালেলুয়া। আমিন। ধন্য যীশু। কালকেরও ফ্লাইট আছে, ওই ফিরে আসবে, এটাই একটু মানে ওর সাথে যোগাযোগ করতে পারছি না। হসপিটালে ভর্তি তো, আমি কেন ফোন ফোনে পাচ্ছি না আমি ফোনে তো। হচ্ছে না? ফোনে পাচ্ছ না? ও ফোন ধরছে না তো, ও কথা বলতে পারছে না, যেহেতু বেডে তুমি আছে। ওই নার্সদের আচ্ছা, সাথে কথা বলিয়েছি আমি, অন্যদের সাথে, না ডাক্তারদের ওরা সাথে। কি, নার্সরা বলছে যে জ্বর? হ্যাঁ, ওর রিপোর্ট করতে পাঠিয়েছে, বললো যে 2 ঘন্টা পরে রিপোর্টটা আসবে। এই আর কি। ঠিক আছে, আমি বিশ্বাস করি ওর কিছুই হয়নি। আমরা আচ্ছা। আর আমেন। আর আমেন। কালকে কালকে আমাদের এই আমি যেখানে আছি মেদিনীপুরের তমলুক সাব ডিভিশনের মধ্যে ময়না থানার ওখানে আমাদের প্রায় 25-30 জন আসবে, আমাদের জুমে সমস্ত ভাই বোনেরা আসবে। কালকে 3টের সময় আমাদের মিটিং আছে, আমি থাকবো, আমি এখনো রাস্তায় আছি, যাচ্ছি। আর কালকে ওখানে মিটিং হবে। সেই জন্য আমরা প্রার্থনা চাইছি যেন বর্ষা খুব প্রচন্ড, যেন ঈশ্বর সঠিক সময়ে যেন সব ঠিকঠাক রাখে, এবং অনেক লোক যেন একসাথে মিলে আমরা ঈশ্বরের আরাধনা করতে পারি। ধন্যবাদ দেবেন আপনিও। প্রচুর মহান লোক আসবে, পিতা, 30-40 জন। আমেন। প্রভু দয়াময়, তোমার কার্য তোমার সন্তান করিতেছে, এবং প্রভু গো, তুমি আমাদের পক্ষে আশ্রয় বল। তাই সমস্ত আকাশ বাতাস সবকিছু যিশু নামে নিয়ন্ত্রিত থাকুক। রাস্তাঘাট সবকিছু, গাড়ি ঘোড়া সবকিছু প্রভু যিশুর নামে, স্বর্গদূতরা তোমরা কর্তৃত্ব করো, কারণ তাহার রাজ্য কর্তৃত্ব করে সমস্তের উপরে। তাই প্রভু যিশুর নামে স্বর্গদূতদের বলছি, তোমরা সমস্ত টেক ওভার করো। এবং পবিত্র আত্মা, তুমি হাফিজের মধ্যে আছো, এবং পবিত্র আত্মা তুমি আটারিংস দাও যে কি বলবে এবং কি কাজ হবে, এবং প্রচুর লোক স্বর্গে সংযোজিত হবে। বহু লোক তোমাকে জানতে পারবে। তার এই প্রচেষ্টা, তুমি যে তাকে সাহায্য করছো, এবং তাই তুমি প্রভু গো, আরো নরক শূন্য হবে, স্বর্গ পূর্ণ হবে। যে সমস্ত ভাই বোনরা উপস্থিত হবে, তাদেরকেও তোমার রক্ত দ্বারা আবৃত করছি, এবং তুমি যিশু নামে তাদেরকে তোমারই হাতে তুলে দিচ্ছি। এবং তারা তোমার পক্ষে গৌরবযুক্ত সভা হবে, এবং তারা পৃথিবীর চারিদিকে, ইন্ডিয়ার চারিদিকে যাবে, এবং তারা গিয়ে সেখানে তোমার বাক্য প্রচার করবে। তাদের মধ্যে তোমার সেই মার্ক 16 অধ্যায় 17 শক্তি যিশু নামে রইল। তারা পীড়িতদের উপরে হস্তার্পণ করিবে, এবং তাহারা সুস্থ হইবে। হালেলুইয়া। ধন্য যিশু। সমস্ত গৌরব মহিমা প্রশংসা সমাদর চিরকাল তোমার, 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 তোমারই হস্তে উৎসর্গকৃত করি। প্রভু, তুমি সাহায্য করো। তোমারই যিশু নামে চাই। আমেন। 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 সবাই আসবেন চরণ দাস চক, সুষমা মহাপাত্রের বাড়িতে, চরণ দাস চক। আমেন। আমেন। ভালো আমেন। হবে। ধন্যবাদ আঙ্কেল। আসলে আমি তোমারে বলি, আমি একটু ভুল স্বীকার করি তোমার কাছে। আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম তোমার ছেলে বড়, কিন্তু শয়তান ঠিক ওই মুহূর্তে আমার মাথার ভিতরে একটা জিনিস আনছে, হাফিজ তো লম্বা না। হঠাৎ করে আমার দিয়ে মুখ দিয়ে বলেন, কিন্তু আমি কিন্তু আত্মায় দেখতে পাচ্ছিলাম যে তোমার ছেলের যথেষ্ট লম্বা। কিন্তু দেখো, আমিও মিস করেছি। আমি প্রভু তোমার কাছে ক্ষমা চাই। দেখো, আমিও মিস করেছি। ঠিক অল অন এ সাডেন আমাকে, মানে আমার সোলটা কর্তৃত্ব করতে চেষ্টা করছিল, উইচ শুড নট বি। আচ্ছা, আজকে আমি যে কথা বলতে চাইবো, কিন্তু আগে বুঝতে চাই যে এখানে কি অনেক অসুস্থ লোক আছেন নাকি, যে যাদের সুস্থতার দরকার। তাহলে আজকে হিলিং ডে ছিল, আমার পরে মনে পড়েছে। নতুবা আমরা একটা আলোচনা করব হলো যে অ্যাক্সেস পারমিটেড, এটার উপরে দেখি যে কিরকম অসুস্থ লোক আছে, নতুন কেউ আছেন নাকি যারা সুস্থতা দরকার। পুরানো ওই একজন বকুল হালদার, ওটা
কোনো ব্যাপার না। যদি না থাকে তাহলে আমরা আজকে টাইটেল হবে অ্যাক্সেস পারমিটেড। নতুন কেউ আছেন নাকি? কথা বলতে সুযোগ দাও তো। মাইকগুলো আছে, কথা বলেন। আমি ওই কৃষ্ণ গায়নের জন্যই হাত তুলেছিলাম। কৃষ্ণ গায়ন আপনি খুলে কথা বলুন আঙ্কেলের সাথে। হ্যাঁ স্যার, জয় আমার পাশের যিশু। জন্য একটু প্রার্থনা করে দেবেন তো, বাসন্তী চাল। না না, সেটা তো বুঝলাম যে কিন্তু নতুন কেউ আছে নাকি? হ্যাঁ স্যার, জয় যিশু। আমি কৃষ্ণ বলছি মন্দিরপাড়া থেকে, সাউথ চব্বিশ পরগনা। স্যার আমি কদিন আগে মানে শনিবার ভর্তি হয়েছিলাম। হচ্ছে আমাকে সাপে কাটছিল। এখন বাড়িতে আমাকে ছেড়ে দিয়েছে। শরীরটা খুবই মানে শরীরটা খুব খারাপ লাগছে। মানে দমটা নিতে খুব কষ্ট হচ্ছে, অক্সিজেনটা নিতে। আর সারা শরীর প্রায় যন্ত্রণা হচ্ছে। এমনিতে আমার একটু নিউরো প্রবলেম এবং মাইগ্রেনের সমস্যা আছে। তাই একটু প্রার্থনা করে দিন। আচ্ছা, বুঝলাম। তাইলে আমরা হিলিং এর উপরেই কথা বলি। এটা আর একদিন বলবো। অ্যাক্সেস পারমিটেড, এটার উপরে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে আমরা আর একদিন হিলিং এর উপরেই আজকে কথা বলি। আগে যারা সুস্থ হতে চান তারা মন দিয়ে আমার কথাটা শুনবেন। আজকের তাহলে টাইটেল মানে স্পিক অ্যান্ড বি হিলড। তাইলে আজকের টাইটেল হবে কথা বলুন এবং সুস্থ থাকুন। মথি শতোধ্যায়। বার করো মথি শতোধ্যায়। আস্তে আস্তে পড়বে, যেই পড়বে খুব আস্তে আস্তে এক একটা ভার্স করে পড়বে। 24 পদ থেকে একটা একটা করে পদ পড়বে। পাঠ করছি মথি ৭ অধ্যায় ২৪ পদ থেকে। অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল। করিল। আচ্ছা, তারপরে পড়ো। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আচ্ছা, এই পর্যন্ত আগে থাকুক। এই যে ঈশ্বর যখন কোনো কথা বলেন, যে 1 পিটার 2:24 পড়ো। 1 পিটার 2:24। প্রথম পিতর ২ অধ্যায় ২৪ পদ। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। আমেন। যারা সুস্থ হতে চান বা যারা সুস্থ থাকতে চান, প্রত্যেকে বাইবেল বার করবেন, এবং বাইবেল যখন পড়া হবে তখন আপনি বাইবেলটা সঙ্গে আমার কথা শুনবেন। তাহলে আমরা এখানে দেখছি যে 1 পিটার 2:24 বলছে যে আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই, তাহারই ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। হইব বলে নাই, হবে বলে নাই, বলেছে হইয়াছি।
পাস্ট টেন্স। বুঝলেন? খুব ভালো করে শোনেন, প্রচার করে যাচ্ছি না, বুঝাচ্ছি। হইয়াছি, আপনি হবেন না, হইয়াছেন। তাহলে আপনি এই বাক্য শুনছেন, মথি 7 অধ্যায় 24 পদ। আপনি বাক্য শুনছেন, বাক্য শুনে যদি আপনি পালন করেন, মানে আপনি যদি এটা বিশ্বাস করেন, তাহলে আপনি বুদ্ধিমান। এবং আপনি পাষাণ মানে পাথরের উপরে, প্রভু যীশু খ্রিস্ট পাথর, তার উপরে আপনি আপনার ভিত্তি স্থাপন করলেন। এখন বৃষ্টি আসিল, সন্দেহ, ভয়, ভীতি, বন্যা আসিল, বায়ু বহিল, সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না। আপনি, শয়তান যখন আপনার কাছে আসে, মানে রোগ পীড়া ব্যাধি নিয়ে আসে, অভাব অনটন অশান্তি নিয়ে আসে, ও খুব ওর জগতের জ্ঞানের স্ট্রংলি ও আসে। ও জগতের জ্ঞানের স্ট্রংলি নিয়ে আসে, কারণ তখন আপনার ভিতরে সন্দেহ আনবে, আপনার ভিতরে ভয় আনবে, আপনার ভিতরে ভীতি আনবে, বন্যা আসবে, মনে হবে আপনি আর সুস্থ হবেন না। কিন্তু প্রভু যীশু বলছেন, যদি আপনি এই বাক্যটাকের উপরে ঠিক মতন দাঁড়ান, বাক্যের উপরে দাঁড়ান, এবং কারা সুস্থ হয় না, তার পরের পদ দেখেন, পড়ো আর 26। 26 পদ, আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল। 27, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল, ও তাহার পতন ঘোরতর হইল। দেখলেন? আপনি স্বর্গে যাবেন, কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ আপনি বাক্যের উপরে প্রতিদিন ডিক্লেয়ার করছেন না। আপনি বলছেন না যে আপনি তার ক্ষত সকল দ্বারা আপনি সুস্থ হয়ে গেছেন। আপনি কি হচ্ছে? শয়তান কি আনছে? বৃষ্টি, বন্যা, সন্দেহ, ভয়, ভীতি। আপনি দেখছেন, ওহ, কই হলো না তো, দেখছেন। কিন্তু আপনার দৃষ্টি, প্রভু যীশু বলছেন, যে কেউ বাক্য শুনিয়া পালন করে। আপনি বাক্য শুনছেন, আপনি পালন করছেন। যে আপনি বলছেন, আমি আমার সিমটমের দিকে তাকাচ্ছি না, আমার চারিদিকের অশান্তির দিকে আমি তাকাবো না, আমি ঈশ্বর যা বলিয়াছেন সেইটা ফাইনাল। তাহলে আপনি পাথরের উপরে, প্রভু যিশুর উপরে আপনার ভিত্তিমূল স্থাপন করলেন। বাড়িটা যদি স্ট্রং না হয়, ভিত্তিমূল যদি না হয়, আপনি যতই কারুকার্য করে বাড়ি করেন না কেন, যেই বৃষ্টি আসবে, একটু বাতাস আসবে, বাড়িটা পড়ে যাবে। দেখলেন? এটা প্রভু যিশু নিজে বলেছেন। এবং তারপরে দেখেন 28 আর 29 পদ। যীশু যখন এই সকল বাক্য শেষ করিলেন, লোকসমূহ তাহার উপদেশে চমৎকার জ্ঞান করিল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, তাহাদের অধ্যাপকদের ন্যায় নয়। ক্ষমতাপন্ন ব্যক্তি মানে প্রভু যিশুকে ঈশ্বর পবিত্র আত্মাতে এবং পরাক্রমে পূর্ণ করিয়াছেন,
প্রেরিত 10 অধ্যায় 38 পদ পড়ো। প্রেরিত 10 অধ্যায় 38 পদ। ফলত নাসরিত যিশুর কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। আমেন। দেখলেন, প্রভু যিশু কেন সফল প্রচারক? কারণ তিনি পবিত্র আত্মাতে পরিপূর্ণ। তিনি জগতের জ্ঞানে কথা বলেন নাই। এই যে একটু আগে আমি হাফিজের প্রার্থনার ভিতরে হঠাৎ করে আমার মাথার ভিতরে আমি এটা চেক করতে পারি নাই, কিন্তু জগতের জ্ঞানে কথা বলে ফেলছি। জগতের জ্ঞানে কথা বলে ফেলছি। দেখলেন যে এখন আপনি, ইনি বলছেন যে চমৎকার। কেন চমৎকার? কারণ স্বর্গের সমস্ত কথা চমৎকার। তাই আপনি যখন ঈশ্বরের বাক্য বলেন, আপনি যদি পবিত্র আত্মাতে পূর্ণ হয়ে কথা বলেন, তাহলে ঈশ্বরের বাক্য আপনার যারা শুনবে তাদের কাছে চমৎকার মনে হবে। জগতের এডুকেশন দ্বারা না, জগতের জ্ঞান দ্বারা আপনি কথা বলছেন না, আপনি বলছেন পবিত্র আত্মার দ্বারা। তাই প্রভু যীশু বললেন যে তুমি যদি আমার বাক্য শুনে ওখানে ঘর বানাও তোমার মনে। ঘরটা হলো কিরকম? যে ঘর মানে যা কিছু আসুক, আপনি দেখছেন আপনি কি সুস্থ হয়েছেন কি হবেন না, আপনি কি ডাক্তার রিপোর্ট কি বলেছে সেটা আপনি দেখছেন না, আপনি দেখছেন আপনি প্রভু যীশু বলেছেন তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত হইয়াছি, তাই আমি করিয়াছি। তাহলে আপনি এখন দেখেন মার্ক 11 অধ্যায়, প্রভু যীশু ডুমুর গাছকে অভিশাপ দিলেন। তিনি মুখ দিয়ে বললেন, তিনি মুখ দিয়ে বললেন আপনি যে তোমার বার করো, যে তিনি গাছটিকে বললেন 14 পদ, এখন অবধি কেহ কখনো তোমার ফল ভোজন না করুক। বললেন, মুখ দিয়ে বলতে হয়েছে, আপনাকে আমাকে মুখ দিয়ে বলতে হবে। মুখ দিয়ে বলল এবং ইট ইজ এ ডান ডিল। দেখলেন, আপনি যদি মুখ দিয়ে না বলেন, আপনি যদি বৃষ্টি আসে, আপনি যদি না বলেন আমি তা প্রভু যিশুর ক্ষত দিয়ে আরোগ্য প্রাপ্ত হইয়াছি বা সুস্থ হইয়াছি, আমি বিশ্বাস করি আমি সুস্থ হইয়াছি। আবার মার্ক 11 অধ্যায় 23 পদ, 23 পদ আমি পড়ো। তোমাদেরকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। আমেন। দেখলেন, মুখ দিয়ে বলাটা এখানে 3 বার। সে যাহা যদি কেহ বলে, প্রথম বলা, তারপরে বলছে উপরিয়া গিয়ে সমুদ্রে পড়ো। যাহা বলে, আপনি কি বলেছেন? আমি অসুস্থতাকে গ্রহণ করি না। যিশু নামে অসুস্থতা, উপরিয়া গিয়া সমুদ্রে পড়। বারবার বললেন, 2 বার বলা। তারপরেও আবার দেখেন, তবে এখানে বাংলা বাইবেলের ঠিক মতন ট্রান্সলেশন হয়নি। তবে সে যাহা বলিয়াছে তাহার জন্য তাহাই হইবে। বলাটা 3 বার। আপনি বলতে লাগলেন, আপনি বলতে লাগলেন। কেনেথ হেগিন সাহেবের
এমন মারাত্মক অসুখ যে ডাক্তার বলেছে যে বাঁচবে না, ফিনিশড। কিন্তু তিনি দিন রাত যখনই সময় পাচ্ছেন বলছেন, আমি আমি বিশ্বাস করি প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। শয়তান সিমটম আনছে, হার্ট চলছে না, এখনই মরে যাবে, হার্ট বন্ধ হয়ে যাবে। হার্ট বন্ধ হয়ে গেছে 3 বার, আবার ফেরত এসছে। কারণ প্রভু যিশু বলেছেন যে যে কেহ পর্বতকে বলে একটা, আর বাক্য শুনিয়া মথি 7 অধ্যায় পালন করে, পালন করে। দেখলেন, পালন করা মানে যে আপনি আর নড়চড় হচ্ছেন না। আপনি যদি দেখছেন যে আপনার জ্বর উঠে গেছে, নো, আমি সুস্থ। আপনি দেখছেন আপনার টাকা নাই, নো, আমার ভান্ডার পূর্ণ। আপনি দেখছেন আপনার প্রবলেমস, নো, আমি বিশ্বাস করি না। আমি প্রভুর উপরে নির্ভর করিয়াছি। প্রভুর উপরে নির্ভর মানে আপনি এই বাক্যের উপরে নির্ভর করছেন। বাক্য যখন আপনি ধরছেন, আপনার ফাউন্ডেশন এই বাইবেল। বলেন, আমার ভিত্তিমূল হচ্ছে ঈশ্বরের বাক্য এবং বাইবেল। আমার ভিত্তিমূল হচ্ছে ঈশ্বরের বাক্য এবং বাইবেল। আমেন। যারা অসুস্থ আছেন, এই বাক্য শুনতে শুনতে যদি আপনি আমার এই বাক্য বিশ্বাস করেন, আপনি সুস্থ হয়ে যাচ্ছেন, আমার প্রার্থনাও করা লাগবে না। আমেন। সকলে বলি, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমেন। এবং মার্ক 11 অধ্যায় 24 পদ কি বলছে? এই জন্য আমি তোমাদেরকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। আমেন। আপনি এই যে বললেন, আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি, আপনি প্রার্থনা, আপনি আর তারপরে আর বলছেন না আপনি অসুস্থ। আপনি আর বলছেন না যে আপনি অসুস্থ। আপনি সম্পূর্ণভাবে সুস্থ। আপনি যদি এখন বলেন, ওই যে যে ছেলে বলল যে তার খুব দুর্বল লাগছে, এটা হলো সন্দেহ। তার খুব এই প্রবলেম আছে, সন্দেহ। সে মনে করছে যে সে এইগুলো বললে বোধহয় ঈশ্বরের কাছ থেকে অনেক দয়া পাবে। কিন্তু ঈশ্বর আগেই আপনাকে দয়া করে, আমাদেরকে দয়া করে সুস্থ করে দিয়েছেন। আমরা প্রার্থনা করার পূর্বেই সুস্থ। তিনি বলেছেন, তুমি শুধু বিশ্বাস কর। তিনি আপনাকে, মথি 7 অধ্যায় আবার যাই আমরা, মথি 8 অধ্যায় যাই। মথি 8 অধ্যায় 2-3 পদ। মথি 8 অধ্যায় 2 এবং 3 পদ। আর দেখো, একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয়, আমাকে শুচি করিতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা, তুমি শুচিকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে শুচিকৃত হইল। আমেন। তিনি আপনাকে হাত বাড়াইয়া বলছেন, আমি সুস্থ, আমি, আমার ইচ্ছা তুমি সুস্থ হও। আপনি কিন্তু যখনই বলছেন
প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি, তখনই কিন্তু আপনি সুস্থ হয়ে গেলেন, তখনই কিন্তু আমি সুস্থ হয়ে গেলাম। তাহলে আপনি বলবেন যে কই, আমি তো সুস্থ হই নাই, আপনার তো এখনো দুর্বল লাগছে, আপনার জ্বর আছে, আপনার অসুবিধা আছে। আপনি ওই দিকে তখন তাকাচ্ছেন না কেন? কারণ ওই যে বৃষ্টি, আপনার ভিত্তিমূল একেবারে ঈশ্বরের বাক্যের উপর। আপনি বাড়ি বানাচ্ছেন, আপনার বাড়ি পাহাড়ের উপরে, পাথরের উপরে বানাচ্ছেন। আপনি একবারও এদিক ওদিক করছেন না, আপনি দেখছেন না। তিনি অলরেডি সুস্থ করে দিয়েছেন, আপনি শুধু কৃতজ্ঞ হয়ে চোখের জলে বলেন, প্রভু আমি তোমার চরণে কৃতজ্ঞ হই, সত্যই তুমি আমাকে সুস্থ করিয়াছ, তুমি আমাকে তোমার সন্তান বলিয়াছ, তুমি আমাকে স্বর্গরাজ্যে নেয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছো, তুমি আমাকে আগে মনোনীত করেছো, আমার নাম স্বর্গরাজ্যে লিখেছ, আমার যত রকমের রোগ পীড়া ব্যাধি সমস্যা আছে এগুলো আমার না, এগুলো সম্পূর্ণভাবে তুমি তুলে নিয়েছো। দেখলেন? এবং এই মতি ৮ অধ্যায় ৫-৬ পদ, ৫ থেকে ১০ পদ পর্যন্ত পড়েন। আঙ্কেল আবার একটু আগে বলবেন? তারপর আবার একটু বলবেন? মতি ৮ অধ্যায় ৫ থেকে ১০ পদ পর্যন্ত পড়ো। ওকে, পাঠ করছি। মতি ৮ সকলে অধ্যায়। বাইবেল খুলবেন, আপনি এমনি এমনি সুস্থ হবেন না, আপনি বাইবেল খুলবেন। বাইবেলের বাক্য মানে ঈশ্বরের বাক্য আমাদেরকে সুস্থ করে। ডেভিড আচারিয়া সুস্থ করেন, বাক্য পাঠাইয়া আমাদেরকে সুস্থ করলেন। তার গীতসংগীতে ১০৭:২০, তিনি বাক্য পাঠাইয়া আমাদেরকে সুস্থ করলেন। এই যে বাক্য যাচ্ছে, আপনি গ্রহণ করেন, আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। আমি গ্রহণ করছি, আমি সুস্থ হয়ে গিয়াছি। আমেন। পাঠ করছি মথি ৮ অধ্যায় ৫ থেকে। আর তিনি কফরনাহমে প্রবেশ করিলে একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক কহিলেন, হে প্রভু, আমার দাস গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, ভয়ানক যাতনা পাইতেছে। তিনি তাহাকে কহিলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব। আচ্ছা, এইটুকুই থাকো। আগে শতপতি বলল এই ছেলের মতন যে সে দুর্বল, যাতনা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। এই ছেলে যে হাসপাতাল থেকে ছুটি পেয়ে এসেছে, কি নাম তার আমি জানি না, মনে করতে পারছি না, কি নাম বলো? কৃষ্ণা গায়ন নাম। কৃষ্ণা। তুমি বলেছো কৃষ্ণ গায়ন। তুমি দুর্বল, তোমার কি কি আছে। ঠিক এই শতপথী গিয়া যিশুর কাছে এই কথা বলেছিল। তারপরে যিশু বলল যে ঠিক আছে, আমি গিয়ে সুস্থ করব। কিন্তু শতপথী কি বলল? তারপরে যিশু কি বলল বলো? ততপতি উত্তর করিলেন, হে প্রভু, আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন। কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ বাস হইবে। এই পর্যন্ত। বাক্যে বলুন। তাহলে অলরেডি বাক্যে বলা হয়ে গেছে আপনার নাম ধরে, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদা প্রভু, আমি তোমাকে সুস্থ করিয়াছি, আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ হইয়াছ। বাক্যে বলেছেন।
শতপতি, সেও একজন আর্মির চিফ, বড় অফিসার। সে যদি কাউকে বলে যে এই এখনই যাও, সে যাবে। তাহলে তার, সে যদি বললে আর্মির অফিসার পালন করতে পারে, আমাদের মধ্যে এখানে রিয়া আছে নাকি? রিয়া কি আছে? না, না, রিয়া নাই। রিয়া পুলিশে চাকরি করে, তার উপরস্থ বস যা বলে রিয়া শুনতে বাধ্য। আবার রিয়ার নিচে যদি কেউ থাকে, তাহলে সেও শুনতে বাধ্য। দেখি, তাই আপনি যদি বলেন, যিশু বলেছেন, আপনি বলেছেন, আর আপনার জন্য তাই হয়েছে। যিশু বলেছেন, আমি তোমাকে সুস্থ করে, আমার ক্ষত দিয়ে তুমি সুস্থ হয়েছো। আপনি বলেছেন, আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হইয়াছি। তাহলে কি হলো? আপনার বিশ্বাস হইল, আপনার মানে ঘরটা ঠিক মতন আপনি বাঁধলেন পাথরের উপরে, আর আপনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু এখন আপনি যদি বৃষ্টি দেখেন, ও, বৃষ্টি এসছে, ভিজে যাবেন। কিন্তু আপনি জানেন না যে আপনার মাথার উপরে একটা বড় ছাতা আছে। সেই ছাতা হলো স্বর্গ। আপনি, বৃষ্টি আসছে, আপনি দেখছেন যে আপনার খুব দুর্বল লাগছে। আপনি তখন বলছেন না যে প্রভু, তুমি বলেছ যে দুর্বল সে বলুক সবল। তাই আমি সবল, যিশু নামে সবল হয়েছি। আমার ঈগল পাখির ন্যায় আমার নতুন যৌবন হইয়াছে। ইয়োবে, গীতসংহিতা 103-এ এটা। ইয়োবে, আমার মাংস বালকের ন্যায় হইয়াছে, আমি আমার যৌবনকাল ফিরিয়া পাইয়াছি। ইয়োব, দেখেন, ইয়োব 33 অধ্যায় 25 পদ পড়ো। 25 আর 26 পদ। ইয়োব 33 অধ্যায় 25 এবং 26 পদ। তাহার মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আর তিনি তাহার প্রতি প্রসন্ন হন। তাই সে হর্ষধ্বনিপূর্বক তাহার মুখ দর্শন করেন, আর তিনি মর্ত্যকে তাহার ধার্মিকতা ফিরাইয়া দেন। আমেন। দেখলেন, আপনি হাসবেন। আমি গতকালকে এক্সারসাইজের সময়, শয়তান অনেক কিছু চেষ্টা করে, হাসছি। শয়তান, তুই যতবার আমার মনে সন্দেহ আনবি, আমার ভিতরে কিছু আনবি, আমি ততবার বলবো সমস্ত পৃথিবী সদাপ্রভুর গীতসংহিতা 100, সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইস। তোমরা জানিও সদাপ্রভুই ঈশ্বর, তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন, আমরা তাহারই, তাহারই, তাহারই। আমরা তাহার প্রজা ও তাহার চরণের মেষ। আমরা তাহার প্রজা ও তাহার চরণীর মেষ। আমরা কোনো সন্দেহ, ভয়, ভীতির না। আমরা তাহার প্রজা ও তাহার চরণীর মেষ। আমরা স্তব মানে প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করি, তাহার স্তব করি,
তাহার নামের ধন্যবাদ করি, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমিন। আপনার যখন সন্দেহ আসলো, আপনার যখন দেখলেন যে আপনার ব্যথা ভীষণভাবে বেড়ে গেছে, আপনি যখন দেখছেন যে আপনার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, আপনি বললেন, হাসলেন, হেসে গীতসংগীতে 100 বারবার বলতে শুরু করলেন, বারবার বলতে শুরু করলেন। ইয়োব 33 অধ্যায় 25, 26 এবং 27 পদ কি বলে পড়ো। 27 পদ। সে মনুষ্যদের কাছে গীত গাহিয়া বলে, আমি পাপ করিয়াছি, প্রকৃতির বিপরীতে করিয়াছি, তথাপি তাহার তুল্য প্রতিফল পাই নাই। দেখলেন, হুম। আপনি আমি যে ভুল করেছি সেখানে শয়তান আনতে পারতো রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি, আমরা পাই নাই। আপনি কৃতজ্ঞ হচ্ছেন, আপনি চোখের জলে বলছেন, আমি সম্পূর্ণ সুস্থ। আঠাইশ পদ, শোনো নাই? ও, তিনি কূপে প্রবেশ করা হইতে আমার প্রাণকে মুক্ত করিয়াছেন, আমার জীবন আলোক দর্শন করিবে। আমিন। আপনি মরবেন না। কূপে, কুয়ার মধ্যে পড়লে মানুষ বাঁচে? খুব কঠিন যদি বেশি ডিপ কুয়া হয়। আপনি মরবেন না। কূপে প্রবেশ করা অপেক্ষা হইতে আমার প্রাণকে মুক্ত করিয়াছেন, আমেন। আমার জীবন আলোক দর্শন করবে, মানে প্রভু যিশুকে দর্শন করবে, প্রভু যিশুকে দর্শন করবে। তাই আপনি যখন দেখেন, যিশাইয় 30 অধ্যায় 18 পদ আর 19 পদের মাঝামাঝি লাইন, তুমি আর রোদন করিবে না। পড়বো আঙ্কেল? করো। ওকে। 18 পদ। আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করেন, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় ঊর্ধ্বে থাকিবেন। কেননা সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর। ধন্য তাহারা সকলে যাহারা তাহার অপেক্ষা করে। বস্তুত জেরুসালেমে সিওনে প্রজাগণ বাস করিবে, তুমি আর রোদন করিবে না। তোমার ক্রন্দনের রবে তিনি অবশ্য তোমাকে কৃপা করিবেন, শুনিবা মাত্রই তোমাকে উত্তর দিবেন। আমেন। আপনি কি করবেন? আপনি উপরে বসে আছেন, আপনি উপরে বসে আছেন, কি করছেন? আপনি কি কান্না করবেন? চোখের জলে বলছেন, প্রভু তুমি আমাকে সুস্থ করেছো। আপনি দেখছেন না যে আপনি অসুস্থ। আপনি বারবার কেনেথ হেগিন সাহেব এরকম হয়তো বলছেন, 1 মাস লাগতে পারে, 1.5 মাস লাগতে পারে, 1 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে, আপনার উপরে। আপনি কতবার বলছেন, কতবার বিশ্বাসে বলছেন। কেনেথ হেগিন সাহেব এক সময় দেখলেন যে তার আর কোনো ব্যথা নেই, আমি দেখলাম আমার আর কোনো অশান্তি নেই। কিন্তু বলতে হবে। আপনি চোখের জলে বলছেন, প্রভু আমি তোমার চরণে কৃতজ্ঞ হই, তুমি আমাকে সুস্থ করিয়া দিয়াছ, তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। আমি ডাক্তারের রিপোর্ট বিশ্বাস
করছি না, কারণ আমি দেখছি, আপনি দেখছেন যে আপনি অসুস্থ, কিন্তু আপনি বিশ্বাস করছেন না। আমার বাক্য, তোমার বাক্যের দিকে আমার দৃষ্টি, তোমার দৃষ্টির দিকে আমার মুখের কথা, তোমার মুখের কথা এক। যখনই আপনি এটা করছেন, আপনি চোখের জলে বলছেন না, প্রভু তুমি আমাকে সুস্থ করো, প্রভু তুমি আমাকে করো। আপনি কৃতজ্ঞ হচ্ছেন, প্রভু আপনাকে সুস্থ করেছেন। গীতসংহিতা 126-এ যাও। আমি কিন্তু ভাবলাম যে আজকে শুক্রবার, কারণ আমার চিন্তা ছিল যে অ্যাক্সেস পারমিটেড অথবা অ্যাক্সেস গ্র্যান্টেড এর উপরে কথা বলার, কিন্তু আপনারা যদি এইটা শুনতে চান, যদি আপনারা রোববার সকলে খুব তাড়াতাড়ি আসবেন। অ্যাক্সেস গ্র্যান্টেড। দেখেন গীতসংহিতা 126-এ 5-6 পদ। গীতসংহিতা 126, 5 এবং 6 পদ। যাহারা সজল নয়নে বীজ বপন করে, তাহারা আনন্দগান সহ শস্য কাটিবে। যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দ গান সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে। আমেন। তাহলে এই বীজ কি? বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য। বীজ ঈশ্বরের বাক্য। মার্ক 4 অধ্যায়, সেখানে প্রভু যীশু উদাহরণ দিলেন, বীজ পথের পার্শ্বে বড়িছিল। আর এই বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য। এবং মার্ক 4 অধ্যায় যদি 14 পদ। দেখেন, যে অনেকেই এই বাক্যটা গ্রহণ করে, শোনে যে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, কিন্তু যখনই ক্লেশ দেখলো যে না, কই, যা গেল না, তখনই সে বলে না না না, সে সুস্থ হয় নাই। তখনই আপনি মিস করে গেলেন। আপনি ক্রন্দন পূর্বক বলছেন, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমায়, আমাকে তোমার ক্ষত দিয়ে সুস্থ করিয়াছ। যেই বলছেন, রোদন করিতে করিতে বপনীয় বীজ, আপনি ঈশ্বরের বাক্য, ঈশ্বরকে ফিরিয়ে দিলেন, আনন্দ গান সহ আপনাটি লইয়া আসিবেই আসিবে। দেখলেন আপনি কি করে সুস্থ থাকতে পারেন? আপনার টাকা পয়সার অভাব চলে যেতে পারে, আপনার অসুস্থতা, প্রবলেম চলে যেতে পারে। আপনাকে বারবার বলতে হবে। কেন বারবার? কারণ আপনার তখন বৃষ্টিও আসবে না, বন্যাও আসবে না, শয়তান আসবে জল বন্যার ন্যায়, কিন্তু আসে শয়তান, বাক্যে আছে। যিশাইও, শয়তান জল বন্যার ন্যায় আসে, কিন্তু ঈশ্বর আপন পতাকা তুলিয়া ধরেন। দেখেন, শয়তান জল বন্যার ন্যায় আসে, যিশাইও 59 অধ্যায়, নিচে ফুটনোটে লেখা রয়েছে, বিপক্ষ যখন বন্যার ন্যায় আসিবে, তখন সদাপ্রভুর আত্মা তাহার নিবারণার্থে, তারে শেষ করতে পতাকা তুলিবেন। এইটা হলো অ্যাকচুয়াল ট্রান্সলেশন 19 পদের। যে আপনি বিশ্বাস করছেন না, আপনি মার্ক 4 অধ্যায় আপনি বীজ লাগিয়েছেন চোখের জলে, প্রভু তুমি আমাকে সুস্থ করেছো, আমি সুস্থ হব না, তুমি আমার ভান্ডার পূর্ণ করিয়াছ। আমার ভান্ডারে 10 মণ চাল থাকবে, আপনার বাড়িতে 1 সেরও চাল নাই, 1 কেজিও নাই, আধা কেজিও নাই। আপনি বলছেন আপনার বাড়ি এমন একটা স্টেজ আসবে যে আপনার বাড়ি 10 মণ চালে পূর্ণ থাকবে। আমেন।
আপনি বলছেন আমি লোন নেব না, আমি ধার দেব। যিশু নামে আপনি যখন বারবার বলছেন, এমন একটা সময় আসছে আপনার লোন আর থাকবে না। আপনি যখন বলছেন আমি অশান্তির মধ্যে থাকবো না, আপনার স্বামী বা আপনার পরিবার কেউ অশান্তি করছে, আমি যিশু নামে অশান্তির মধ্যে থাকবো না। আপনি প্রভুর কাছে চোখের জলে বলছেন, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি আমার অশান্তি দূর করিয়াছ, তুমি আমার সমস্ত অশান্তি, আমার অভাব অনাটন দূর করিয়াছ। আপনি যখনই বলছেন বারবার, আপনি আনন্দ গান সহ আপনি শস্য নিয়ে আসবেনই আসবেন। ঈশ্বর বলেছেন, ডেভিড আচারিয়া বলেন। বুঝতে পেরেছেন? বুঝতে আমেন পেরেছেন? বুঝতে পেরেছি, হ্যাঁ। আমেন যদি কেউ না বুঝতে পারেন হাত তোলেন। আমেন। পেরেছি বুঝতে। তাহলে আমি প্রভু যিশুর সন্তান হিসেবে ডেভিড আচেরিয়া এই বাক্য অ্যাপ্রুভ করিলাম। আমেন। আমেন, আমেন। হালেলুয়া। আমেন আমেন আমেন। হালেলুয়া যিশু আমেন আমেন আমেন, আমেন 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 আমেন, আমেন 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 আমেন, হালেলুয়া আমেন। যারা অসুস্থ ছিলেন দেখেন, চেক করেন আপনি কি সুস্থ অনুভব করছেন। যারা সুস্থ অনুভব করছেন তারা পারলে হাত তোলেন, এবং অনুভব না সুস্থ হয়েছেন, আপনি চোখের আঙ্কেল কাছে আঙ্কেল কৃতজ্ঞ। আমি একটু বলতে চাই যে আমার শ্বশুর বাবা ওই বাড়িতে আছে রুমির সাথে, রুমি রয়ের সাথে। একটু সারমর্মটা একটু খুলে আবার একটু বলেন, উনি একটু শুনুক প্লিজ। কে তুমি? তোমার নাম কি? আমি সুষমা আঙ্কেল। আচ্ছা, এখন আর সারমর্ম তো আর এইটা আবার শুনতে বলো, কারণ এইটা ওই রকম সারমর্ম বলা যাবে না, কারণ অনেক বাক্য বলেছি, এর কোনো সারমর্ম নাই। সারমর্ম হচ্ছে যে ঈশ্বর যা বলেছেন তুমি তাই বলছো, এক লাইনে। ঈশ্বর যা বলেন নাই তুমি তা বলো না। তুমি চোখের জলে কৃতজ্ঞতা জানাচ্ছ, তুমি সুস্থ হয়েছো, প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। এই হিলিং প্রচারটা, আপনারা যদি কেউ অসুস্থ হন, আপনারা যদি কখনো অসুস্থ থাকেন, আপনি শোনেন, 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 আপনি সুস্থ হয়েছেন, হয়েছেন, হয়েছেন। আমেন আমেন। আমি একটু জানতে চাই যে কত অধ্যায় আমেন বলছিলেন আপনি? যেসায়া কত অধ্যায়? একটু শেষেরটা আগে যে যেসায়া বলছিলেন। 59 অধ্যায় 19 পদ। আচ্ছা, ঠিক আছে, 19 পদের ধন্যবাদ। শেষে নিচে, ওটা নিচে, ওটা ওই 19 বাক্যের পদের ওইখানে নিচে। না, কারণ বাংলা বাইবেলের ট্রান্সলেশন না, ওখানে নিচে একটা ফুটনোট আছে। হ্যাঁ, কমলকর বলো। আমি সম্পূর্ণ বাক্যের দ্বারা এখন আমি সুস্থ। এখন একটু একটু হালকা ব্যথা ছিল এর আগে। আজকে আমি বাক্য শুনে একেবারে এক্ষুনি পা দিয়ে পা মিলে দেখলাম একদম নেই। আর একটা ছোট্ট সাক্ষ্য আমি দিয়ে দেই। সেদিন আপনি প্রার্থনা করে দিলেন, ঈশ্বরের আশীর্বাদ আমার নাতির উপরে হয়েছে, তাকে অপারেশন হয়েছে, এখন সে চলছে, হাঁটছে, কোনো সমস্যা নাই তার মধ্যে। আর ডাক্তার বলেছে সেই সন্তানকে, যে আমি অনেক অপারেশন করেছি, এত 12-13 বছরের ছেলে, এই 40 বছরের মতো এর ক্ষমতা, যত ইঞ্জেকশন দেয় তাকে দুর্বল করতে পারেনি, তাকে অজ্ঞানী করতে পারেনি, এমন তার শক্তি। এবং হাসে এটেছে, সে যে অপারেশন হবে তার কোনো ভয় নাই। ঈশ্বরের এমন শক্তি তার মধ্যে প্রবেশ করছে, আমি বলে বুঝাইতে পারবো নি। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। সজল।
তাপসী সামন্ত জি হাত তুলেছেন। হ্যাঁ, জয় যিশু। আজকের আম্মা যেই থেকে জুম শুরু হয়েছে 7টা থেকে আম্মা বসে বসে জুম শুনেছে, আঙ্কেলের প্রচার শুনেছে। এমনকি আমাকে বলছে মার্ক মার্ক বার করো, মুথি বার করো, আমাকে বলছে, আমি দাগ দিচ্ছি। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমার মানে শুনতে শুনতে খুব আনন্দ ফিল হচ্ছে। আর একভাবে এতক্ষণ বসে আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর এর সাথে আজ অনেক বড় একটা আমার আমার সাক্ষ্য হয়েছে আমার জীবনে। তো আজকে দিন করে আমার বাড়িতে আমি মণ্ডলী বসাতে মানে আসি, দু 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 তিনজন নিয়ে বসি। তো আজকের যখন আমাদের পুরো প্রার্থনাটা কমপ্লিট হয়ে গেছে, মানুষও দিয়ে ওই জমিয়ে আছে, তো আমরা দুজনে মিলে আম্মাকে ধরে আমরা প্রে করি, আর প্রে করে যিশুর নামে আম্মাকে আমরা তুলে তুলে দাঁড় করাই। আর নিজে নিজে আজ হয়তো 10-12 বছর পর আম্মা পা তুলে হেঁটেছে। হালেলুয়া। আমেন। আমেন। বলেছিলাম। ধন্যবাদ। হালেলুয়া। আমেন আমেন হালেলুয়া। আমেন। হালেলুয়া। আমেন আম্মা এত হাসছে, বলছে আমেন। আম্মা আমেন এত হাসছে যে আমেন। আমি উঠে পা ফেলেছি। আমি মানে উঠে দাঁড়িয়েছি, খুবই আনন্দ ফিল করছে। আর বলছে, তাপসী সত্যি সত্যি আমার খুব আজকের ভালো লাগছে। ঈশ্বরের ধন্যবাদ জানাই। আর আঙ্কেলে তো প্রতিদিন ভিডিও চালিয়ে দিই, ডাউনলোড করে নিই। আমার 3টে 4টে এরকম ভিডিও কন্টিনিউ আমি আম্মার কাছে চালিয়ে দিই। আমি কাজে বেরিয়ে যাই, এসে আমি মানে ভিডিওটা বন্ধ করি। আম্মা শোনে। আজকের অনেক দিন পরে 2-3 ঘন্টা বসে বসে আঙ্কেলের বাক্য শুনেছে। আনন্দিত আমার বিশ্বাস। আম্মা উঠে দাঁড়াবে, এখানে আঙ্কেল প্রচার করবে, বাক্য নিজের হাতে লিখবে ও নিজে পড়বে। এটা আমার প্রার্থনা। আর আম্মা সুস্থ হবে, চাঁদ নিজের কাজ নিজে করবে। আমেন। 10-12 বছর পরে আমি এই জন্য প্রতিক্রিয়া প্রায় বলি যে তোমার কাছে দুজন লোক নাও। আম্মা কিছু বলতে চাই, বলো। আমেন। বলো জি। ভাই, আমি আব্দুলের মাঝে আজকে আমি হেঁটেছি। ভাই, প্রভু যিশুর দয়ায় আমি আজকে হাঁটতে পেরেছি। বলো, অনেকক্ষণ দেখলেন? পর আমি বসেছি। অনেকক্ষণ পরে, অনেকদিন অনেক দিন পরে আমি 2 ঘন্টায় বসে বসে এই কথা শুনছি। বলে জয় যিশু। জয় যিশু। অনেক দিন পরে 10-12 বছর পরে হাঁটছে। মায়া সরকার 8 মাস পরে হাঁটছে। আমেন। আমেন। মায়া নাগ চৌধুরী। হ্যাঁ, এ হলো মায়া চৌধুরী, কিন্তু আর এক মায়া আছে সরকার, খুলনায়। হ্যাঁ সে দাদা, ওই যে আমি এখন আহ মোটামুটি লাঠি দিয়ে দিয়ে একা একা হাঁটতে পারি। দেখলেন। আমি দেখবো, আমি ওই অপেক্ষায় আছি যে আমি সম্পূর্ণ লাঠি ছাড়াই হাঁটবো, তারপর আপনাকে দেখাবো। আমি সেই অপেক্ষায় আছি দাদা। সময় লাগতে পারে, কিন্তু হ্যাঁ, মুখ একটু দিয়ে সময় লাগবে, কিন্তু আমি আমি হাঁটিবই হাঁটিব, ওই আমি হাঁটিব। প্রভু যিশুর ক্ষত দিয়া সুস্থ হইয়াছি হইয়াছি, হ্যাঁ আমি দাদা। বিশ্বাস করিয়াছি। কিন্তু আপনি যদি আবার বলেন না না না, হয় নাই, তাহলে হবে না। না না দাদা, আমি যে কি পর্যায়ে ছিলাম সে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি অনেক সুস্থ, অনেক অনেক অনেক। আর বাকি যেটুকু দেখাতে চাই এটা চমক দিতে চাই। আর কিছুদিন হলে আমি পারবো। তাহলে হালেলুয়া। দেখলেন? আমি পারবো, আপনাকে আমি দেখাবো, লাঠি ছাড়াই হেঁটে দেখাবো। আমেন। আমিন। আমি প্রত্যেকদিন থাকার চেষ্টা করি জুমে, আর সেই সাথে প্রার্থনাও করি। সবার প্রার্থনা করেন, আমিও সেই প্রার্থনায় চাই। হ্যাঁ, আমি যেমন আশ্চর্য রূপে সুস্থ হয়েছি, আরো যারা অসুস্থ আছে ওনারাও হবেন, আমার দৃঢ় বিশ্বাস, তারা যদি এই ক্লাসগুলো করে। আমেন। আমেন। আমি দেখাবো দাদা। আমি চুপচাপ থাকি, আমি শুনি, ক্লাস করি, শুনি, আর আমি আনন্দিত হই, মনে মনে অনেক সাহস পাই। আর আমি কালকে তো আমি একদিন পড়ে গেছি বলেছি, তো তারপর থেকে ভয় পাচ্ছিলাম। কালকে আবার একা একাই লাঠি দিয়ে দিয়ে একা একাই হেঁটে হেঁটে সারা ঘর ঘুরছি।
হুম, কিন্তু আমি দেখাতে চাই যে আমি লাঠি ছাড়াই হাঁটবো, এবং সেটা খুব তাড়াতাড়ি। আমেন। প্রার্থনা করেন, আমি দেখাবোই আমি সুস্থ হয়েছি, আমি একদম সুস্থ। যতটুকু আছে এটা কোনো দেখলেন, অসুস্থ পড়ে না। হুম, আমি সুস্থ। এইটাই আপনি যদি ধরতে পারেন আপনি সুস্থ থাকবেন। হ্যাঁ, তারপরে দেখো সজল। বর্ণালী বর্ণালী দিয়ে হাত তুলে আছেন, আপনি কথা বলেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি তো বর্ণালী মাইতির মেয়ে মহিমা মাইতি বলতেছি। আমার তো আজকে এক্সাম ছিল। আমি তো আঙ্কেলের কাছে কালকে প্রার্থনা চেয়েছিলাম যেন আমার পরীক্ষা ভালো হয়। তো উনি তো বলেছিলেন যে 15 মিনিট প্রশংসা করতে। আমি তো আজকে 15 মিনিট প্রশংসা করে প্রার্থনা পরীক্ষা দিতে গিয়েছিলাম। আমার পরীক্ষা তো খুব সুন্দর হয়েছে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। দেখলেন, জলি কর্মকার, আপনি হাত তুলে আছেন। জয় যিশু। কালকে আমার গলার মধ্যে একটা শাকের পাতার ডাঁটি আটকে গেছিল। প্রথমে আমি বুঝতে পারিনি যে আমার গলার মধ্যে শুধু শাকটা আটকেছে। তা আমি তাপসী আন্টিকে আমার মা ফোন করে, আমি কিছুতেই শ্বাস নিতে পারছিলাম না। গলার যে আলজিবের পাশের দিকে যে ফুটো মতন আছে, সেই জায়গায় এমন জায়গায় আটকেছিল, আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কোন জায়গায় আটকেছে। তাপসী আন্টি প্রার্থনা করার পর তা আমি দেখতে পাই যে ওখানে একটা শাকের কাঠি আটকে। তারপরে আমি প্রচুর কাঁদছি, কারণ আমি কিছুতেই শ্বাস নিতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। তাই আমি প্রভুকে প্রার্থনা করছি আর বলছি, প্রভু তুমি বার করে দাও। সবাই বলছে ওটা ডাক্তারখানায় গিয়ে বার করতে হবে, কিন্তু আমার এতই ভয় লাগছে যে আমি ডাক্তারখানায় যাব না, কারণ ডাক্তার ওসব চিমটি মিমটি দিয়ে বার করবে, আমার খুবই কষ্ট লাগবে। তাই আমি প্রভুকে কাঁদতে কাঁদতে প্রার্থনা করতে করতে দেখলাম যে কাঠিটা আস্তে করে হাত দিতেই, প্রথমে হাত দিয়ে বার করতে পারছিলাম না, আস্তে করে হাত দিতেই প্রভুকে প্রার্থনা করেই দেখলাম যে কাঠিটা বেরিয়ে গেল। তারপর আমি শ্বাস নিতে পারছিলাম, ওই জায়গাটা অনেকটাই ব্যথা হয়েছিল। তারপর কালকে যখন জুমে স্যার যখন প্রার্থনা করছিল, আমি কিছুই খেতে পাচ্ছিলাম না ব্যথার কারণে। স্যার যখন প্রার্থনা করলো, আমার নিমেষের মধ্যে ব্যথা গায়েব হয়ে গেল, আর আমার ওই জায়গাটা সুন্দর হয়ে গেল। এখন আমি সবকিছুই খেতে পারছি। তাই প্রভু ধন্য যিশুকে যিশু। অসংখ্য আমিন। এই কৃষ্ণা, সে কি আছে, কি নাম সজল, সে কি, জিজ্ঞেস করো। কৃষ্ণ গায়েন, আপনি হলো, সুস্থ হলো? কৃষ্ণ তা গায়েন, বললাম কথা যদি বলেন। আমার এই কথা শুনে থাকে তাহলে সে সুস্থ হয়ে যাবে। শুনেছে, সুস্থ হয়েছে। হ্যালো ব্রাদার। হ্যালো। আগে নাম বলবেন। হ্যাঁ, আমার নাম রিনা মল্লিক। আমি আজ প্রথম এখানে জয়েন করেছি। তো আমাকে সুকৃতি আপনার লিঙ্কটা দিয়েছে। তো আমি প্রথমবার এখানে জয়েন করেছি। আমার নাম রিনা মল্লিক। আমি বরানগর Praise- থেকে বলছি, কলকাতা থেকে। তো আমার জন্য প্রার্থনা করবেন। আমি প্রভূতি আছি, আত্মাপ্রাপ্ত। তো আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি আত্মাতে আরো বৃদ্ধি পাই, এবং মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য যেন আরো বেশি কাজ করতে পারি। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আর যদি, হ্যাঁ, বিনিতা জিজ্ঞেস করো। সাংমা। আঙ্কেল, আমি একটু কথা বলবো। আমি মিঠু মন্ডল বলছি। তো সেদিন আপনাকে বলেছিলাম না আমাদের দাদাভাইয়ের রিপোর্ট আসবে। তো আপনি বলেছিলেন যে তুমি যখন প্রার্থনা করেছো তোমার বিশ্বাসেই ঘটুক। তো সেদিন রিপোর্ট তো ভালো এসছে। আরো কয়েকটা রিপোর্ট দিয়েছে, যার জন্য আমাদের এখানে করবেনি, তো ব্যাঙ্গালোর যাবে। তো আমি বিশ্বাস করি ওটাও সুন্দরভাবে আসবে। প্রভুর কাছে এই চাহত রেখেছি। তো ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামে চাই, আমেন। বিনিতা আমেন। সাংমা দিয়ে কথা বলেন। হ্যাঁ, আমি একটু প্রার্থনা চাই পালক বাবুর কাছে আমার নাতনির জন্য। সে স্পিচ ডিলে, সে এই যে আহ, সেপ্টেম্বরের 4 তারিখ থেকে কিন্ডার গার্ডেনে যাবে। সে, তার জন্য একটু প্রার্থনা করে দেন। এই যে আমার সামনেই আছে সে। ভালো হবে, তুমি শুধু প্রশংসা করো। 15 মিনিট হালেলুইয়া, ধন্য যিশু, গীতসংহিতা 117 পড়ো, সব কিছু ভালো হয়ে যাবে, আর কিচ্ছু করতে আচ্ছা, হবে না। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, এর পরেও
যারাই আছেন সকলে আমরা এই প্রার্থনা করি। এতে প্রথম কথা হলো আপনি ডেফিনিট স্বর্গে যাবেন, এই প্রার্থনা যদি আমার সঙ্গে করেন। আমেন। দ্বিতীয় হলো আপনি সম্পূর্ণভাবে আপনার সমস্ত যাবতীয় প্রবলেমস এনিথিং চলে যাবে। আমার সঙ্গে সঙ্গে বলেন, সকলে একসঙ্গে বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু প্রভু যিশু যিশু আমার আমার জন্য জন্য জগতে জগতে এসেছেন। এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো, ইহা অন্তরে আমি বিশ্বাস করি। অন্তরে আছো, ইহা আমি বিশ্বাস করি। আমি মুখে তোমাকে প্রভু হিসাবে স্বীকার করিলাম। আমি মুখে প্রভু যিশুকে আমি মুখে আ- প্রভু যিশুকে প্রভু হিসাবে স্বীকার করিলাম। প্রভু হিসাবে স্বীকার করিলাম। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হয়ে গেল। এবং গতকালকে আমি প্রভুর ভোজের উপরে শিখিয়েছি, এবং ওই গতানুগতিক কোনো প্রার্থনা আমরা আর করব না। আপনার যদি মনে পড়ে যে আপনি প্রভুর ভোজের সময় আপনি পাপী, আপনি অযোগ্য রূপে প্রভুর ভোজ গ্রহণ করছেন, আপনি প্রভু যিশুকে ইনসাল্ট করছেন। প্রভু যিশু এসেছেন যেন আমরা পাপ থেকে মুক্ত হয়ে ধার্মিক হই। গতকালকে প্রচারটা যদি কেউ পারেন আবার শুনবেন। এবং তিনি প্রথম প্রার্থনা করেছেন, পিত ক্ষমা কর। তারপরে যদি আপনি বিশ্বাস না করেন, আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। আপনি যদি ভুল করেন, আপনি যদি বলেন প্রভু আই এম সরি, তিনি আপনার পাপ ক্ষমা করছেন। ফার্স্ট জন খ্রিস্টিয়ানদের জন্য হলো ফার্স্ট জন, কিন্তু আমরা পাপ প্র্যাকটিস করি না। ফার্স্ট জনে আছে নিউ লিভিং ট্রান্সলেশন। উই ডু নট প্র্যাকটিস সিনিং, উই মিস, কিন্তু ইট ইজ অল ওয়েল উইথ আস। এই বিশ্বাসে আপনার প্রার্থনা অন্য রকম হয়ে যাবে। এক প্রার্থনা, এক গতানুগতিক, এক কিছু নো। যিশু ক্ষমতাপন্ন ব্যক্তির নেই, যেটা আমরা দেখলাম মথিসতে। ক্ষমতাপন্ন মানে পবিত্র আত্মায় আপনি পূর্ণ। আপনি প্রার্থনা করবেন, পবিত্র আত্মা যেভাবে লিড করবে। আপনি যদি প্রার্থনা করেন ওই যেটুকু জানছেন ওইটা, আপনি আপনার জ্ঞানকে ব্যবহার করছেন। ইউ আর নট লেড বাই দ্য স্পিরিট, ইউ আর লেড বাই ইয়োর নলেজ। কিন্তু আপনি যখনই প্রার্থনা করছেন, ইউ আর লেড বাই দ্য স্পিরিট। আসুন আমরা প্রভুর ভোজের জন্য, আমি কয়েকদিন একটু প্রার্থনা করছি, এরপরে আমি সকলকে আবার যেরকম ভাবে দিতাম দিব, কিন্তু প্রার্থনার স্টাইলটা পরিবর্তন চাই। যে আমি পাপী না, আমি ধার্মিক। কারণ 1 Peter 2:24, পাপের পক্ষে মরিয়া ধার্মিক। বাংলা বাইবেল বলে বোঝেন না। উই আর দ্য রাইচিয়াসনেস অফ গড ইন ক্রাইস্ট। আপনি ইংরেজি বাইবেলও একটা পড়লে বুঝবেন না, অনেক স্টাডি করতে হয়। ইংরেজি অন্তত 400-র উপরে ইংরেজি ট্রান্সলেশন আছে বাইবেলের, আপনার কাছে অ্যাভেলেবেল। আপনি গুগলসে গিয়ে বাইবেল গেটওয়ে দিয়ে আপনি বিভিন্ন ট্রান্সলেশন পড়তে পারেন। আপনি যদি তারপরে না বোঝেন, আপনাকে পবিত্র আত্মা চালিত করবে।
বাংলা বাইবেলে অনেকেই, যেমন যোহন 15 অধ্যায়, যে কোনো শাখায় ফল না ধরে তাহাকে তিনি কাটিয়া ফেলিয়া দেন। শ্রদ্ধা ভাজনরা তারা কি করেন? তারা বলে যে আপনাকে ঈশ্বর শেষ করে দেবেন। টোটাল ভুল। আপনি গ্রিকে যান, আপনি হিব্রুতে যান, আপনি ল্যাটিনে যান, আপনি ক্যালেডিনিয়ান ভাষায় যান, পবিত্র আত্মা চালিত করবে। কারণ সুসমাচার, এর মধ্যে কোনো দুঃসমাচার নাই। আপনাকে পড়াশোনা করতে হবে। এই জন্য তিমথিওকে সাধু পৌল বলেছেন স্টাডি। ইংলিশ বাইবেলে দেখবেন স্টাডি, ইভেন কিং জেমস। আমরা বাঙালি, বাংলা ভাষা আসলে অত্যন্ত কঠিন ভাষা। কারণ বাংলা ভাষার 80% উৎপত্তি হলো সংস্কৃত থেকে, আর 20% ধার করা বিভিন্ন জায়গা থেকে, পার্সিয়া, চীন, এটসেট্রা। কিন্তু আমরা বাংলা বলি বটে, বাংলা বুঝি না। যাই হোক, আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাদের জন্য তুমি আমাদের জন্য এই প্রভুর ভোজ নিরূপণ করিয়াছ। এই প্রভুর ভোজ নিরূপণ করিয়াছ। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, তুমি খুলিলে তুমি খুলিলে কেহ রুদ্ধ করে না, কেহ রুদ্ধ করে না। তুমি রুদ্ধ করিলে কেহ খোলে না। তুমি রুদ্ধ করিলে কেহ খুলে না। তুমি যিশাইয় 44 অধ্যায় তুমি যিশায় 44 অধ্যায় বলেছ, বলেছ, তুমি আমাকে মুক্ত করেছ। তুমি আমাকে মুক্ত করেছ। তুমি যিশাইয় 65 বলেছ, যে ব্যক্তি আপনাকে আশীর্বাদ করিবে, তুমি যিশায় 65 বলেছ, যে ব্যক্তি আপনাকে আশীর্বাদ করিবে, সে আপনাকে ঈশ্বরের বাক্য দ্বারা আশীর্বাদ করিবে। সে আপনাকে ঈশ্বরের বাক্য দ্বারা আশীর্বাদ করিবে। তাই আমি আমি মথি 18 অধ্যায় 18 পদ অনুসারে মথি 18 অধ্যায় 18 পদ অনুসারে আমি যিশু নামে আমাকে মুক্ত করিতেছি, আমাকে মুক্ত করিতেছি জগতের সব বন্ধন হইতে। জগতের সব বন্ধন হইতে। ধন্য যিশু, ধন্য যিশু। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি তোমার রক্ত প্রযুক্ত তোমার রক্ত প্রযুক্ত আমি তোমার সঙ্গে মিটিং করিতে পারি। আমি তোমার সঙ্গে মিটিং করিতে পারি। পুরাতন নিয়মে তুমি বলেছ, পুরাতন নিয়মে তুমি বলেছ, যখন বেদির উপরে রক্ত ছেটানো হবে, যখন বেদির উপরে রক্ত ছেটানো হবে, তখন মসির সঙ্গে তুমি সাক্ষাৎ করিবে। তখন মসির সঙ্গে তুমি সাক্ষাৎ করিবে। দ্যাট ইজ দ্য মিটিং প্লেস। দ্যাট ইজ দ্য মিটিং প্লেস। আর আজকে এই রক্ত আর মাংস যখন আমরা গ্রহণ করছি, আমরা তোমার সঙ্গে মিটিং করছি। মানে আমরা তোমার সঙ্গে সহভাগিতা করছি। তুমিও বলেছ, যতদিন তুমি তোমার রাজ্যে না যাও, স্বর্গরাজ্যে, তুমি তোমার রাজ্যে না যাও, স্বর্গরাজ্যে, তুমি এই পান পাত্রে পান করিবে না। তুমি এই পানপাত্রে পান করিবে না। তাই তুমি আমাদের সঙ্গে এই পান পাত্রে পান করিতেছ। তাই তুমি আমাদের সঙ্গে এই পানপাত্রে পান করিতেছ। 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ, এই পানপাত্র আশীর্বাদের পানপাত্র। 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ, এই পানপাত্র আশীর্বাদের পাত্র। ধন্য যিশু, ধন্য যিশু। আমরা তোমার সঙ্গে সহযোগিতা করার জন্য যোহন 6 অধ্যায় অনুসারে 53-54 যোহন 6 অধ্যায় 53-54 অনুসারে তুমি আমাদেরকে শেষ দিনে ওঠাবে।
তুমি আমাদেরকে শেষ দিনে উঠাবে। তুমি তোমার নামের শক্তি, তুমি তোমার নামের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার রক্তের শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার ক্ষতর শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পরাক্রমের শক্তি, তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে তোমার পুনরুত্থানের শক্তি নিয়ে তুমি আমার অন্তরে বাস করিতেছ। তুমি আমার অন্তরে বাস করিতেছ। তাই আমি যিশু নামে যাহা কিছু চাইয়াছি, তাই আমি যিশু নামে যাহা কিছু চাইয়াছি, তাহাই আমি পাইয়াছি। তাহাই আমি পাইয়াছি। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি যোগ্য রূপে এই প্রভুর ভোজ গ্রহণ করছেন। আমেন। দেখলেন, এই জন্য আপনার ভেতরে, আমার ভেতরে জীবন আছে। জীবন মানে যোহন 6:51 আমি যে মাংস দেব তাহা জগতের জীবনের জন্য। এই জগতের জীবনে কি চাই? সুস্থতা, সবলতা, টাকা পয়সা, অশান্তি থেকে মুক্ত, সব ভালো চাই, সব ভালো এই মাংসের মধ্যে। আসুন আমরা যিশু নামে গ্রহণ করি। সঠিক শিক্ষা না দেওয়ার জন্য মানুষে প্রভুর ভোজের সময় উঠে যায়। তাও আমি বলেছি যে আপনি আমার বই পড়ে দেখেন, দুটো বই লেখা আছে, একটা প্রভুর ভোজের উপরে, পড়বেন, জানতে পারবেন। আসুন আমরা রক্ত গ্রহণ করি। রক্তের সহভাগিতার জন্য অ্যাক্সেস গ্র্যান্টেড টু হেভেন। হালেলুইয়া। কিশোর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসলে আমরা ধন্যবাদ করি। স্বর্গীয় পিতা, প্রভু যীশু নামে তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত হয়ে সাহসের সঙ্গে এবং এই সময় যে যে দয়া এবং অনুগ্রহ প্রয়োজন তা আমরা যিশুর নামেই, যিশু তোমার কাছে আমরা গ্রহণ করিতেছি এবং গ্রহণ করতে থাকিব। কেন তুমি আমাদের দিচ্ছ, স্বর্গরাজ্যের ধন সম্পদ দিচ্ছ, আমাদের সুস্থতা দিচ্ছ, আমাদের শান্তি দিচ্ছ, আমাদের সমস্ত ভান্ডারে পূর্ণ রেখেছ। আর সবকিছু জন্য তোমার ধন্যবাদ করি। আর সবকিছু ঘটেছে তোমার সেই পুত্র প্রভু যিশুর রক্তের জন্য। আর সেই রক্ত দ্বারাই আমরা তোমার সঙ্গে মিটিং করতে পারছি এবং মিটিং করে তোমার কাছ থেকে আমরা সবকিছু নিতে পারছি। আর আমরা নিয়ে আমাদের মুখ দিয়ে তোমার বাক্য অনুসারে তুমি যেভাবে বলেছো আর সেভাবে আমরা ধন্যবাদ দিচ্ছি। আমরা বাক্যের দ্বারাই ওনাকে আশীর্বাদ করছি। আমরা তোমার সুসমাচার দ্বারাই প্রভু তোমার সেই আরোগ্যতা এবং তোমার কার্য সকল সাহিত হচ্ছে। প্রভু তোমার সেই ধার্মিক হয়ে আমরা ডিক্লেয়ার করছি যে আই এম দ্য রাইচিয়াসনেস অফ গড ইন ক্রাইস্ট জিসাস। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ করি। ধার্মিকতার সমস্ত ফল আমাদের দিয়েছো আর আমরা সেই ধার্মিকতার ফলে আনন্দে আনন্দিত, উল্লাসিত এবং আমরা প্রতিদিন সেভাবেই বৃদ্ধি পাচ্ছি। প্রভু তোমায় ধন্যবাদ করি আমার আজকে সুন্দর বাক্যের জন্য, যে বাক্যের যে প্রাচুর্য, যে উপচয় পূর্ণ বাক্য তুমি আমাদের দিচ্ছ প্রভু। সেই পবিত্র আত্মায় আমাদেরকে অভিষিক্ত করে প্রভু তোমার ভক্ত দাসের মধ্যে দিয়ে তোমার সন্তানের মধ্যে আমাদের দিচ্ছ। আর আমরা তা গ্রহণ করে আমরাও আমাদের জীবন দ্বারা তা ঘোষণা করছি এবং অন্যকেও সে আশীর্বাদ করতে তোমার ধন্যবাদ করি। তুমি এই অনুগ্রহ দিয়েছো বলে। হালেলুয়া। প্রভু তোমার দেহ রক্তের মধ্য দিয়ে আমাদেরকে আবার শেখা, তোমার বাক্য স্মরণ করালে যে তুমি বলেছো আমি আমার পিতার রাজ্যে গিয়ে তোমার সঙ্গে ভোজন করব। আর তাই তুমি পিতার দক্ষিণে বসে আমাদেরকেও তোমার সেই ভোজে আমন্ত্রণ করে আমাদেরকেও তোমার সেই ভোজের মধ্যে সমস্ত আশীর্বাদ, সমস্ত ধরনের সেই জীবন এবং সেই সমস্ত ধরনের জয়ী লাইফ তুমি আমাদের দিচ্ছ। আর আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করতে করতে
উল্লাসিত হতে হতে আমরা তোমার বাক্যের কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি, আরো উঠতে যাচ্ছি, আরো উঁচুতে যাচ্ছি, আরো তেজে যিশুময় হয়ে যাচ্ছি। যিশু তুমি যেমন, আমরা তেমন হচ্ছি। তোমার যে ভাব, সেই ভাবগুলো আমাদের মধ্যে প্রকাশিত হচ্ছে, কারণ তুমি আমাদের মধ্যে, আমার অন্তরে, আমাদের সকলের হৃদয়। আর তাই আমরা, তুমি যেমন, আমরাও এই জগতে তেমনই। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। সমস্ত গৌরব প্রশংসা তোমায় দিয়ে ধন্যবাদের সঙ্গে যিশুর নামে চাই, আমেন। আমেন, আমেন। দেখলেন ঈশ্বর মানুষের জীবনটাকে কিভাবে পরিবর্তন করতে পারেন। কিশোরের জীবন কিভাবে পরিবর্তিত হয়েছে, সে সিএনআইর পাস্টর, তার জীবন পরিবর্তিত হয়েছে। তার কিভাবে বুঝবেন? প্রার্থনার শব্দ চয়নের দ্বারা। প্রার্থনার শব্দ চয়নের দ্বারা বোঝা যাবে আপনার জীবন কোন জায়গায় আছে। দ্যাট ইজ দ্য থার্মোমিটার। আপনার মুখের কথার দ্বারা আপনাকে থার্মোমিটার, প্রভু যীশু বলেছেন না যে তুমি তোমার মুখের কথার দ্বারা বিচারিত হইবে। বিচারিত নেগেটিভ বিচার না, পজিটিভ বিচার, বিকজ তিনি ন্যায় বিচারক ঈশ্বর। আপনি আপনার মুখের কথার দ্বারা আপনি এই জগৎকে জয় করবেন, সমস্ত প্রবলেমকে সলভ করবেন। প্রভু যীশু তার মুখের কথার দ্বারা ঝড়কে থামিয়েছেন। আপনার জীবনের যে কোনো ঝড়, আপনি বলবেন যিশু নামে, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। প্রভু যীশুর ক্ষত দিয়ে আমি আরোগ্যপ্রাপ্ত। প্রভু যীশু আমার পালক, আমার অভাব হবে না। আমি যা কিছু করব তাতেই কৃতকার্য হব। আপনি কৃতকার্য। আমেন। 121 গীত পাঠ করো, প্রভু প্রার্থনা করো। আমরা প্রার্থনা করে দিয়েছি সকলের জন্য, সুতরাং আর নতুন করে কারো কোনো প্রার্থনা করব না। যদি কোনো কিছু জানার থাকে বলতে পারবেন, হাত তুলবেন তখন। আসুন আমরা সকলে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক। তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সজল। আমেন। আমিন।